আমার মেয়ে গতকালকে সেন্টারে যাওয়ার আগে অসুস্থ হয়ে গেছে, সবাইকে বলেছি আমার ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন মেয়ের হাতে ক্যানোলা লাগিয়েছে। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিয়ে খেয়ে এসে কি রান্না করব প্যারায় পড়ে যাই। আর ফ্রিজে তেমন কিছু ছিল না, তাই চলে আসলাম রান্নাঘরে। ডিম রান্না করব। আর কি রান্না করব দেখতে থাকুন। 6টা ডিম সিদ্ধ দিয়েছি, দিয়ে আমি এগুলিকে ছিলে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে মেখে এটাকে এখন তেলে ভেজে নিব। ভেজে তারপর রান্না করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এটা যে কি খাবার আমি নিজেও জানি না, তো আমার ছেলে আমাকে এনে দিছে। আমি একটু খেয়েছি, ভেবেছিলাম ঝাল টাইপের কিছু একটা, তো ঝাল না মিষ্টি। তো আমি অর্ধেক খেয়েছি, খেয়ে আমি আমার বড় ছেলেকে দিয়ে আসছি, গিয়ে দেখি ও খাইতেছে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেয়েটা কিন্তু অসুস্থ, সবাই কম বেশি জানেন। তো মেয়েটার হাতে স্যালাইন দেওয়া হচ্ছে আর কি, ইঞ্জেকশন। তো ক্যানোলা এখনও হাত থেকে খোলা হয়নি। যাই হোক, এটার নামটা আমার ছেলে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি, জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই ফার্স্ট এটা খেয়েছি, তবে ওয়াফেল খেয়েছিলাম, ওয়াফেল টাইপের এটা আর কি। তো এটার নাম আমার সঠিক মনে নাই। তো রান্না করে কাজ করছি আর খাচ্ছি আর কি। তো এদিক দিয়ে চলে আসলাম ডিম ভুনা করার জন্য। আমরা সবাই কম বেশি ডিম ভুনা করতে জানি। তো আমি পেঁয়াজ দিয়ে যখন ভেজেছি অতটুকু পর্যন্ত ভিডিও হয়েছে, কিন্তু মশলা যখন দিয়েছি সামান্য আদা রসুন দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে। অনেক সময় খেয়াল থাকে না যে ভিডিও অন করলাম কি অন করলাম না, তো এরকম হয়ে থাকে আমার মাঝে মধ্যে। যাই হোক, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই তো ডিম ভুনার মশলাগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে, কিন্তু তাকিয়ে দেখি যে আমি ভিডিও অনই করি নাই। তো এখন একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে তারপর ডিমগুলি ভেজে রেখেছি সেই ডিমগুলি আমি দিয়ে দিব। আর এদিক দিয়ে কিন্তু ভুনা ডাল বসিয়েছি, তো বেশ কিছুটা বেশি করে বসিয়েছি, কারণ সকালবেলা যেন রুটি দেওয়া খাওয়া যায় তার জন্য। তো আরেকটু ঘন করতে চেয়েছিলাম, কিন্তু ঘন আর করি নাই। আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, তবে একটু ঘি দিয়েছি আর কি, একটু টেস্ট বাড়ানোর জন্য। যাই হোক, এদিক দিয়ে কিন্তু ডিমের মশলাগুলি কষানো হয়ে গেছে। তো এখন 6টা ডিম দিয়ে দিলাম। তো আমরা যেহেতু 6 জন, তাই 6টা ডিম দিয়েছি। তো আমার 2 ছেলে খায় নাই, 2টা ডিম রয়ে গেছে। আমি জানতাম ওরা খাবে না, তারপরেও দিয়েছি, যদি খায় চিন্তা করে দিয়েছি। কিন্তু আমার 2 ছেলের 1 ছেলেও খায়নি। আর ছোট ছেলের জন্য আমাকে চিকেন বের করে চিকেন ম্যারিনেট করতে হয়েছে আর কি। আর এই প্রেশার কুকারে আলু সিদ্ধ দিছি, আলু ভর্তা বানাবো। তো এক হাতে কাজ করতে করতে আসলে অনেকটা সময় লেগে যায়। আর ভিডিও মানে করতে অনেকটা, ভিডিও যখন করি তখন কিন্তু আরও বেশি সময় লাগে। তো এক হাতে কাজ করতে করতে আসলে কি বলে হিমশিম খেয়ে যাই। হেল্পিং হ্যান্ডিং ছাড়া কাজ করতে হয়, কি আর করার, কিছুই করার নাই। তো এই তো এদিক দিয়ে আমি কিন্তু হাফ চিকেন নিয়েছি ছেলের জন্য। সে ডিম এমনিতে পছন্দ করে না, রান্না করা ডিম সে পছন্দ করে না, কি আর করার। যাই হোক, ছেলে মেয়ের জন্যই তো সব কিছু, তাই না? তো আসলে আমরা যদি কোনো অসুস্থ থাকি, ছেলে মেয়েরা হয়তো বা বুঝে না বা জানতে চায় না, কিন্তু ওদের খাবার দাবার আমাদের কিন্তু সবসময় রেডি রাখতে হয়, তাই না? যাই হোক, ছোটো ছেলে কিন্তু আমাকে বলেছিল দরকার নাই, পরে চিন্তা করলাম ছেলেটা না খেয়ে থাকবে, তার জন্য আবার ওর জন্য একটু চিকেন ম্যারিনেট করলাম। তো এখানে হলুদ মরিচ ধনিয়া সয়া সস আদা রসুন সব কিছু দিয়ে আমি একটু ভালো মতো মেখে নিচ্ছি আর কি। তো এটাকে আমি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে চেয়েছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে। তো ছেলে গেছে গ্যাস আনতে, মানে গাড়িতে গ্যাস তেল কিছুই নাই। তো বললো যে আম্মু তুমি এমনিতেই ফ্রাই করো। তো আমি ওইটার আপনাদের সাথে শেয়ার করি নাই যেটা ফ্রাই করেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে কাজগুলি করতে। আর এদিক দিয়ে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব। আর শুকনা মরিচের গুঁড়া করা আছে সেটা দিব, আর লবণ দিয়ে একটু ভর্তা বানিয়ে নিব।
তো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু প্রেশার কুকারে দিয়েছি। এক হাতে কাজ করতেছি সে সন্ধ্যা থেকে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না, কি আর করার। কাজ করতে করতে 10টা অলরেডি কিন্তু বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে করতে 11টা সাড়ে 11টা বেজে যায়। তো এই দিক দিয়ে আমি আলু ভর্তাটা যেহেতু গরম, তাই এটা দিয়ে আমি আলু ভর্তাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আর কি। তো ভর্তাটা মজাই হয়েছিল। আমরা যেহেতু ঝাল কম খাই, আমি কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এই মুহূর্তে ধনিয়া পাতা ছিল না, তাই কিন্তু ধনিয়া পাতা দেওয়া হয়নি। তো শুধু সরিষার তেল, পেঁয়াজ আর মরিচের চিলি ফ্লেক্স আর কি, শুকনো মরিচ টালা ছিল, সেটা দেওয়া হয়েছে, লবণ। তো এই তো ভর্তাটা বানিয়েছি। তো আমি টেবিলে কিন্তু অলরেডি খাবার দিয়ে দিব, যেহেতু 10টা বেজে গেছে। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া চলেও এসেছে, কারণ সে এসেই মানে খেতে চলে আসে, দেরি করে না আর কি। তো ভর্তা বানিয়ে আমি এখন টেবিলটাকে সুন্দর মতো সিম্পল খাবার দিয়ে দিলাম, ডাল ভুনা দিয়ে দিলাম, ডিম ভুনা দিয়ে দিলাম, আর আলু ভর্তা, সাথে কিন্তু ঘি থাকে। কারণ আলু ভর্তা যেদিন হবে সেদিন আমার বাসায় টেবিলে ঘি থাকবে। আর এই তো ছেলের চিকেনটা এদিক দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ছেলে আসলে পরে আমি ভেজে দিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে দিয়েছি, আমার একটু মনে ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু রাতের বেলা রুটিগুলি বানিয়ে রাখি। তো আজকে রুটিগুলি বানাতে একটু দেরি হয়ে গেছে, এতটা খারাপ লাগতেছিল যেটা বলে বোঝাতে পারবো না, শরীরটা খুবই খারাপ লাগছিল। তো আমি ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলি বানাচ্ছি, তো একটু হালকা সেকা দিয়ে রেখে দিব। তো এই ছিল আমার বিয়ের পরে বিয়ের দিন রাতের রান্না বান্না খাওয়া দাওয়া। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এটা আমি কিন্তু হালকা সেকা দিয়ে ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।